আম্মা, আব্বা। জয়নাল, তুই? চাচা, রাস্তায় জয়নাল ভাইয়ের সাথে দেখা, তাই বাড়ি পর্যন্ত আগায় দিয়ে গেলাম। খুব ভালো কাজ করছো। আমি তাইলে আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই এসো, আর একবার মোবাইল করবি না? বলা নাই কো না, এরকম হুট করে চলে এলি। মোবাইল করার সুযোগ পাই নাই আম্মা। বাজার তুই এসো, আমি খুব খুশি হয়েছি। আহা, সব কথা কি হেনে খারুয়ে কইবা? এত বছর পর পোলা ডাইছে। হ্যাঁ বাবা, পরে চল। তুমি এর একটা কাম করলা, এরই হেনে দিলা গেল লিগা। বাজার এতদিন পরে দেখে হই না, হাঁটবি না। আর ভিতরে আয়। দেখমু কেমনে আব্বা, আমি তো অন্ধ হয়ে গেছি। এসব তুই কি কইতাছিস বাজান? সত্যি কইতাছি আম্মা, একটা অ্যাক্সিডেন্টে আমার দুটা চোখই নষ্ট হয়ে গেছে। আমি আর কোনোদিন দেখতে পারবো না। আল্লাহ গো আল্লাহ, এটা কেমন হইলো? আমার সরসল পোলাটা এত বড় সর্বনাশ কেমন হইলো? আল্লাহ মাহবুব, এই কোন পরীক্ষা করে ভালাইলা? রহম করো মালিক। বাজান, ও বাজান, এদিকে থাকা। দোলন, দোলন। খবর শুনছো শিরিন? কিসের খবর? জয়নাল ভাই নাকি দেশে আসছে। সত্যি? সত্যি কইতাছস? আরে হ সত্যি। আচ্ছা থাক, আমি যাই। দাঁড়া দাঁড়া, একটা দুঃসংবাদ আছে। কি? জয়নাল ভাই নাকি বিদেশে অ্যাক্সিডেন্ট করে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। কি? কি রে, চুপ করে আছিস কেন? কিছু কইবি? আমি জাহানা রানা, আমি শিরিন। শিরিন, তুমি আইছো? বাড়িতে আউনের পর থেকে ভাবতেছিলাম তুমি কখন আইবা, কখন তোমার লগে দেখা হইবে। দেহাটা যে এমন হইব আমি কখনোই ভাবি নাই। কপালে লিখন কি আর খন্ডানো যায় শিরিন? 5 বছর পরে হাতটারে ধরলাম। তুমি কেমন আছো শিরিন? আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো? আমি তো ভালাই থাকি, খারাপ থাকলেও ভালো থাকি, ভালো থাকলেও ভালো থাকি। এত কিছু কেমন হইব কও তো? কষ্টের কথা কইলে কি আর কষ্ট কমবে? বাদ দাও সব। তোমার আব্বা আম্মা কেমন আছে? সবাই ভালো আছে। তোমার আব্বা আম্মারে নিয়ে একদিন বাড়িতে আইসো। শিরিন, চুপ করে আছো কেন? আসো নাকি চইলা গেছো? আসি। আমি তো ভাবলাম চইলাই গেছো। আজকাল কখন কে আসে যায় কইতে পারি না। অন্ধ তো, চোখেই দেখতে পাই না। ভাইজান, কিছু কইবি? আপনি যে বিদেশ থেকে আইলেন, কিছু নিয়ে আসেন নাই? লাগেজ তো সাথেই আনছি, আমার যা কিছু আছে সব ওইখানে। আরে আমি এই জিনিসের কথা বলতেছি না ভাইজান। মানে মানুষ বিদেশ থেকে আসলে তো সোনা দানা টাকা পয়সা কত কিছু আনে। আমি তো গত 5 বছরে যা কামাইছি সব বাড়িতে পাঠাই দিছি। আলাদা করে যে 2-3 লাখ টাকা জমাইছিলাম, চোখে চিকিৎসার পেছনে সব টাকা খরচ হয়ে গেছে। তার মানে আপনি পুরো খালি হাতে আইছেন? কত আশা করছিলাম যে ভাই বিদেশ থেকে আসার সময় এক ভরি সোনার চেন বা বালা লয়ে। জাহানারা, এইসব তো আনতে পারি না রে বোন, তবে তোর লাইগা বিদেশি সেন্ট আর কসমেটিক্স আনছি। আমনের সেন্ট আমনি গায়ে মেখে বইসা থাকেন। আমার শ্বশুর বাড়ি জিগাইলে আমি কি কম? সেন্ট আর লোশন লইছে। জাহানারা, মানুষ তো একটা মোবাইল ফোনও নিয়ে আয়। আমি তো ভাবছিলাম আপনার আমার লাগে একটা আইফোন নিয়ে আইবেন। আমি আইছি, তোরা খুশি হস নাই? আমার সে স্বর্ণের চেইন আইফোন তোদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল? শোনেন ভাইজান, মানুষ বিদেশ গেলে অন্তত বাড়ির চাকর বাকরের লেগে সোনা দানা নিয়ে আসে, আর আপনি নিজের আপন ভাই বোনদের জন্য কিছু আনেন নাই। ভাই বোনের কথা না হয় বাদই দিলাম, আপনি তো জানেন যে আপনার বোনের একটা জামাই আছে, হ্যাঁ লাগে একটা সোনার আংটি বা ব্রেসলেট লইতেন। এখন আমার জামাই হ্যাঁ বাপ মার কাছে শরমে মুখ দেখাইতে পারবো? ভাইজান আপনি কাজটা ঠিক করেন না। চল চল। আরে মুড়ি কয়টা খায়া যা। রাগ করি নাই আম্মা, তবে কষ্ট পাইছি। যে ভাই বোনের লাগে এত কিছু করলাম, সে ভাই বোন আমার লগে এমন করে কথা কইব কোনোদিন ভাবি নাই। বাজার
অগ কথায় তুই কষ্ট নিস না, তোরই তো ছোট ভাই বোন, তাই না? নে মুড়ি খা। ভাইজান আম্মা আপনার লেগে চা পাঠাইছে। কে আপনি? আপনার কণ্ঠস্বরে তো চেনা পরিচিত কেউ মনে হইতেছে না। মানে আমি ও বকুল, আমার বউ। তুই বিয়া করছস? হ ভাইজান, 6 মাস আগে বিয়ে করছি। কই, আমি তো কিছুই জানলাম না। আসলে হুটহাট করে সব হয়ে গেছে তো, তাই আর জানানোর প্রয়োজন মনে করিনি। তাই বলে আমারে কিছু না জানাই তুই বিয়ে করে ফেলাইলি? আহা, তখন তো আপনি দুবাই ছিলেন, জানালে তো আর আসতে পারতেন না। আইতে পারি না পারি, এবার তো কইতে পারছি। নিজের ছোট ভাইয়ের বিয়া হইল আর পরিবারের বড় ছেলে হয়ে সেটা জানানোর প্রয়োজন বোধ কেউ করবে। সামান্য একটা বিষয় নিয়ে আপনি তো আফসোস করতেছেন কেন? এমন তো না কেউ মরে গেছে আপনার না জানায় দাফন কাফন হয়ে গেছে। নিজের সুখ বিসর্জন দিয়া অক্লান্ত পরিশ্রম কইরা উপার্জনের সব টাকা আমি দেশে পাঠাইছি, সেই তোরাই কিনা সুখের সময় আমারে ভুলে গেলি। পরিশ্রম শুধু আপনি একা করেন না, আমরাও দেশে থেকে অনেক পরিশ্রম করি। শুধু বিদেশ থেকে টাকা পাঠাইলে বিরাট কিছু হয়ে যায় না। তুই আমার লগে এমনি কথা কইতাছিস কেন? তাইলে আর কেমনে ঘুমো ভাইজান? গঞ্জিয়ে গেছিলাম, আপনি মেজাজটাই খারাপ করে দিচ্ছেন। আপনার দৃষ্টি হারানোর সাথে সাথে আপনি জ্ঞান বুদ্ধিও হারাই ফেলছেন ভাইজান। ভাই তুমি এনে খারাই কি দেখতেছো? যাও ঘরে যাও, যত সব। আপনি আমাকে বিয়ের কথা বড় ভাইজানরা জানান না কেন? বড় ভাইরে জানাইলে আমাকে অনুমতি না দিয়া আরো হাজার হাজার উপদেশ দিত। তারপরও নিজের বড় ভাইরে না জানায়া বিয়ে করা ঠিক হয় না। তুমিও কিন্তু বড় ভাইয়ের মতো জ্ঞান দিতেছো। শোনো, এই সমস্ত জ্ঞান দিলে আমার সামনে আইবা না। বড় ভাইজান অনেক কষ্ট পাইছে। শোনো, ছোট ভাই বিয়া করছে, এই কথা শুনে তো ওনার আরো খুশি হওয়ার কথা। উনি কিনা কষ্টে আছে। একে তো খবর জানান নাই, তার উপরে আবার তার উপর আবার কি? বড় ভাইয়ের বিয়ের আগে ছোট ভাইয়ের বিয়া, বিষয়টা কেমন না? শোনো, ভাইজান দেশে ফেরার অপেক্ষায় বসে থাকলে ততদিনে কি তোমার বাপ মা তোমার ঘরে বসে রাখতো? রাখতো না। তারপর বুঝাইয়া কইলে। শোনো, আমি যেটা ভালো মনে করছি সেটাই করছি। আর তোমার কি মনে হয় এখন ভাইয়ার যে পরিস্থিতি, ভাইয়ার কি তাড়াতাড়ি বিয়ে করার কোনো সুযোগ আছে? কইতাছিলাম ভাইজানের কোনোদিন বিয়ে হইব কিনা সন্দেহ আছে। আর অন্ধ বলার কাছে কে মায়া বিয়া দিব? তুমি এখানে আর আমি তোমার পুরো বাড়িতে খুঁজাইছি। হঠাৎ কোনো জরুরি দরকার? তোমার কাছে আইতুলি কি আমার কোনো জরুরি দরকার নেই আইতুইব? না না, তা কই নাই। চলো না অনেকদিন গল্প করি না, একটু গল্প করি। আমার লগে কি গল্প করবা? তোমার দুবাইয়ের গল্প, ওইখানকার মানুষজন কেমন, গ্রামগঞ্জ কেমন, সব শুনবো আজকে। তুমি না একটুও বদলাও নাই, এখনো আগের মতোই আছো। বাচ্চা মেয়েদের মতো বায়না করো। যে না, আমি এখন অনেক বদলাই গেছি। 5 বছর আগের শিরিন আর এখনের শিরিনের মধ্যে অনেক তফাৎ। অনেক চেঞ্জ হয়েছে। তো আমার ভালোবাসা কিন্তু বদলায় নাই, আমি কিন্তু আগের মতোই তোমার এখনো ভালোবাসি। একটা কথা কই শিরিন, তুমি আর কখনোই আমার লগে দেখা করতে আইবা না। কখনোই আইবা না মানে? কখনো আইবা না মানে কখনোই আইবা না, কোনোদিন আইবা না। আমি চাই না আমার সাথে বিয়ে হয়ে তোমার জীবনটা নষ্ট হোক। তোমার লগে আমার বিয়ে হইলে আমার জীবন নষ্ট হইব কেন? সব যাই না, বুঝাও কেন না বোঝার ভান করো। তুমি আমার এখনকার অবস্থা জানো না? আমি না হয় অন্ধ, তুমি তো আর অন্ধ না। এই একই দুর্ঘটনা যদি আমার লগে ঘটতো তাহলে তুমি কি করতে কত? আমিও তোমার সাথে মেলামেশা করতাম না। তুমি মিছা কথাটাও ঠিক মতো কইতে পারো না। এখন নাচের কথা বাদ দিয়া তুমি তোমার দুবাইয়ের গল্প শোনাও। বোঝার চেষ্টা করো শিরিন, আমি এখন তোমার অযোগ্য। আর একবার যদি এই কথা কও তাহলে আমি আমার নিজের অন্ধ কইরা দিব। তখন তুমিও অন্ধ আর আমিও অন্ধ, তখন তো আর মিলামেশা করতে কোনো সমস্যা নাই। তখন আঙ্গ দুইজনের যোগ্যতা সমান হইব। তোমার এত জিদ কেন শিরিন? জানি না। কি রে মা, তুই এখানে বসে রয়েছিস? কিছু কইবা বাবা? হ, খবর তো শুনছস, জয়নাল দেশে আইছে। হ বাবা, দুপুর আগে বাড়িতে গেছিলাম, জয়নালের লগেও দেখা হইছে। কথাটা তোরা কেমনি জান কই? জরুরি কিছু? মারে, তুই ওই বাড়িতে যাস না। কেন বাবা? আমি চাই না তোর ওই বাড়িতে যাওয়া নিয়ে মানুষ আমার কথা শোনা। কিন্তু বাবা, ওর এই দুঃসময় ওর পাশে আমি না থাকলে কে থাকবো কও? দেখ মা, ওরে দেখার জন্য অনেক মানুষ আছে, ওর বাবা আছে, মা আছে, ভাই বোন আছে, তোর দেখতে মুখা। বাবা, জয়নাল বিদেশ যাওয়ার আগে অলগের বিয়ের সম্বন্ধ একদম পাকাপাকি করা ছিল। ও বিদেশ যাওয়ার পরে আঙ্গু বিয়েটা হওয়ার কথা ছিল। সেইটা তো 5 বছর আগের কথা। এই পরিস্থিতিতে আমি যাই না শুনা আমার মেয়ের কোনো ক্ষতি হইতে দিব না। বাবা, একই দুর্ঘটনাটা আমার লগেও ঘটতে পারতো। দেখ মা, তোর যদি এই দুর্ঘটনা ঘটতো জয়নাল জীবনে ফিরে তাকাতো না। এটা তোমার ভুল ধারণা বাবা, জয়নাল জীবনে আমার লাগে এরকম করতো না। আমি এত কিছু বুঝি না, তুই আর ওই বাড়িতে যাবি না। জয়নালের বাবা মারে আমি বুঝাবো। জয়নালের মা, জয়নাল অনেক বছর পর আমগুলোকে খাইতেছে,
মাছের মাথাটা জয়নাল দিতে হবে। জি আচ্ছা। মা তোমার কি বুদ্ধি শুদ্ধি গেছে? ভাইজান তো এমনি চোখে দেখে না, মাছের মাথা খাইতে গিয়ে যদি গলায় কাঁটা বিধে তাহলে তো আরেক বিপদ। হ মা, ভাইয়া ঠিকই কইছে, মাছের মাথাটা তুমি তোমার জামাইরে দাও। আরেকজন আছে জামাই পাগলা, কিছু হইলেই জামাই রে দাও কয়েছে লেগে থাকে। মা মাছের মাথাটা তুমি আমার দাও। হ্যাঁ মা, মাছের মাথাটা তুমি জহুরুলেরই দাও। ঠিক আছে মা, তাইলে ভালো দেখে একটা পিড়ির মাছ তোমার জামাইরে দাও। আর আবার পিড়ের মাছ পছন্দ করে না। জানারা আম্মা কিন্তু আমার অনেক ভালোবাসে, একটা বড় মাছ দিছে। জয়নালের মা বাজান রে তৈলে একটা পেটের টুকরা দেও, ওইটা তো কাটা কম। আম্মা আমাকে যে কোনো এক টুকরা দিলেই হইব, লেজের পিছও দিতে পারো। অন্ধ হইছি বইলা কাটা বাইসা খাইতে পারুম না, এত পঙ্গু আমি হই নাই। বাবা পেটি মাছটা খা, এটা যে কাটাও কম আছে, খাইতে আরামে। বুঝলা শিরিন, দুনিয়ায় মানুষ চেনা আসলেই কঠিন। কেন, কি হইছে? এই যে এত বছর বিদেশে থাইকা আব্বা আম্মা ভাই বোনের লাগে এত টাকা পাঠাইলাম, তাদের দেখাশোনা করলাম, কারণ দেশে এসে আমি তাদের বোঝা হয়ে গেছি। স্বার্থের উপর টান পড়লে আপন মানুষের পর হয়ে যায়। সেই হিসাবে তোমারও তো আমার পর হওয়ার দরকার আছে। তোমার লাগে তো আমার স্বার্থের সম্পর্ক না, তোমার লাগে তো আমার ভালোবাসা। আমার কথায় রাগ করো না শিরিন, তুমি ভুল করতেছো। একটা অন্ধ মানুষের সাথে সারা জীবন পার করে দেওয়া অনেক কঠিন। সহজ হোক আর কঠিন হোক, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। তোমার বাবা কোনোদিনও রাজি হইবে না। আমি আমার বাবারে ভালোবাসি আর সম্মান করি, তাই বলে উনি কোনো অন্যায় করলে এটা তো আমি মাইনা নিব না। আচ্ছা, আমি যদি তোমার বিয়ে করতে রাজি না হই? মুন্সি কাকার দোকানে ভালো পাটের দড়ি পাওয়া যায়, পাঁচ দেওয়া দড়ি কিনার লেগে 150-200 টাকার বেশি লাগে না। তোমার এত জিদ কেন শিরিন? যে দেখতে হলো কিছুই দাহ নাই, বিয়াটা হোক তারপর বুঝাম। আমার তো এখন সত্যি সত্যি বিয়ে করতে ভয় লাগছে। তাই না? হ্যাঁ ওই তোরা যে কইছি জয়নালকে বাড়িতে তুই যাবি না? বাবা, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। দেখ, আমি তোর ছোট মামার সাথে কথা কইছি, ভালো একটা সম্বন্ধ পাইছি, ছেলে প্রাইমারি স্কুলের মাস্টার। আমার বিয়ে জয়নালের লোকে ঠিক হয়ে আছে, আমি জয়নালেরই বিয়ে করবো। আমি পয়সা থাকতে তোর এই বিয়ে হইতে দেবো না। তাহলে তুমিও শুনে নাও বাবা, আমি জয়নাল ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। মারে, জয়নাল না হয় অন্ধ হয়েছে, তুইও কি চোখ থাকতে অন্ধ? তুই কি তোর ভবিষ্যৎ নিয়ে একবার ভাববি না? তোমরা যে ছেলে লোকে বিয়া দিতে চাইতেছো, 2 দিন পর যদি ওই ছেলে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায়, তখন কি করবা? আরে হয়ে যেতে পারে আর হয়ে গেছে, তুইটা দেখ জিনিসটা। তারপর আমি জয়নালকেই ভালোবাসি। মারে, তুই অবুঝিস না, দুনিয়ার মানুষ সবাই স্বার্থপর। দুনিয়ার মানুষ স্বার্থপর হয় হোক, আমি চাই না আমারই কেউ স্বার্থপর হোক। ঠিক আছে, তুই যদি জয়নালের বিয়ে করস, তোর জন্য এই বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ। বিয়ার পর মাইয়া গো স্বামীর বাড়ি হলো তার আসল ঠিকানা। কথাটা তুই মনে রাখিস। হ্যাঁ, তুমিও মনে রাখো। দেখ বোন, ভালোবাসা দিয়ে সংসার চলে না। আরে মানলাম জয়নাল ভাই ভালো মানুষ, কিন্তু হ্যাঁ তো অন্ধ। যাই না শুনে একটা অন্ধ মানুষের বিয়ে করবি? আমি জানি জয়নাল অন্ধ, কিন্তু চরিত্র তো খারাপ না। অন্ধর চাইতে একটা মানুষের চরিত্র খারাপ হইলেও মাইনা নেওয়া যায়। তার মানে তোর কাছে মানুষের চরিত্র থেকে হাত পা ঠিক থাকাটা বেশি জরুরি? দেখ বোন, পুরুষ মানুষের চরিত্র একটু একটু খারাপ হইবই, এটাই স্বাভাবিক। এগুলা মাইনা নিয়ে সংসার করতে হয়। তাহলে তো জয়নালের প্রতি আমার সম্মান আরো বেশি বেড়ে গেল। দেখ, ও এত বছর বিদেশে থেকে অনেক খারাপ কিছুই করতে পারতো, কিন্তু সে এটা করে নাই। সে নিজেরা আমার লেগে আমানত হিসেবে রাইখা দিছে। এরকম কাউরে পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার। ক, আমি তোরে কি বুঝাই আর তুই কি বুঝোস? তুই মানে যাই বুঝাস না কেন, তোর কোনো কিছু আমার মাথায় ঢুকবো না। তুই তোর বুদ্ধি তোর কাছেই রাখ। জহুরুল, আসিস? জি ভাইজান, আসেন। ভাইজান কি কিছু বলবেন? অনেকদিন হলো দেশে আইলাম, একবারও তো গঞ্জের দোকান দেখতে নিয়ে গেলি না। ভাইজান, আপনি দোকানে যা কি করবেন? আপনি তো আর চোখে দেখেন না। সোয়ে দেখি না তো কি হয়েছে, দোকানে বইলেও তো ব্যবসা বাণিজ্য সম্পর্কে বুঝতে পারতাম। আচ্ছা ভাইজান, ঠিক আছে, আমি আপনার একদিন লয়ে যাবো। আচ্ছা, দোকান আমার নামে নাকি তোর নামে? ভাইজান, দোকান যখন কিনছিলাম তখন তো আপনি বিদেশে ছিলেন, এর জন্য দলিল আমার নামেই করছি। আচ্ছা, এখন তো আমি দেশেই আইছি, এখানেই থাকবো, এখন তো দলিল আমার নামে করতে কোনো সমস্যা নেই। ভাইজান, আমরা তো আপন ভাই, দলিল আমার নামে থাকা যে কথা, আপনার নামে থাকা তো একই কথা। আমার নামে থাকা তোর নামে থাকা যদি একই কথা হয়,
তাহলে আমার নামেই দলিল করে দে। আচ্ছা থাক, আমি গেলাম। লেগে গেছে বিদেশে যখন ধরে আইছে মইরা গেল বাসনা। জানো, আজকে জহুরুলে কইলাম আমি একটু বাইরে থেকে ঘুরে আনি, হ্যাঁ নাকি সময়। তোমার ঘুরতে মন যে তুমি আমারে কইবা, আমি তোমার পুরো গ্রাম ঘুরে দেখামু। আজকে পরিবেশটা কেমন ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, আকাশটা মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি হইব। আমি তো অন্ধ, রোদও দেখি না, বৃষ্টিও দেখি না। কেন বারবার নিজের অন্ধ অন্ধ কইতাছো? তুমি আমার চোখ দিয়ে দেখবা, আমি তোমার সবকিছু ঘুরায় দেখাবো, হইব না? তাহলে আইসিন চল ভাই চল। তুমি যাও, আমি আইতাছি। না, তুই আমার সাথে যাবি। আমি তোমার লোকে চইলা গেলে জয়নাল কি এখানে একা একা থাকবো? আমি জয়নালের বাড়িতে দিয়ে তারপর আইতাছি, তুমি যাও। জয়নাল একা থাক আর মইরা যাক, তাতে আমাকে কি? তোমার কিছু না হোক, আমার অনেক কিছু। জয়নাল আমার হবু স্বামী। একটা অন্ধ ছেলের জন্য তুই তোর বাবার অস্বীকার করবি? আমি অস্বীকার করতেছি না, কিন্তু আমি কোনো অন্যায় মেনে নিতে পারবো না। লজ্জা করে তোর একটা মেয়ের জীবন নষ্ট করতে? চাচা, আপনি এসব কি কইতাছেন? তুই তোর জীবনটা নষ্ট করছস, আবার একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইতেছস? বিশ্বাস করেন চাচা, আমি শিরিনরে বহুতবার নিষেধ করছি। নিষেধ করছস না তাবিজ করছস সেইটা আমি ভালো করে জানি। আইসিন চল ভাই চল। হাতটা ছাইয়া দাও, নাহলে বেশি ভালো হইব না। ভালো হইব না মানে? আল্লাহ দোহাই লাগে শিরিন, তুমি চাচার লোকে বাড়িতে যাও। না, আমি কোনো বাচ্চা মেয়ে না, আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। এরপরে যদি তুমি আমার বাধ্য করো, তাহলে আমি আইনের আশ্রয় নিব। কি কইতাছস তুই? তুই তোর বাবার আইনের বই দেখাতেছস? হ্যাঁ, ভয় দেখাইতাছি। তোমার স্বার্থের জন্য আমি জয়নালে ঠকাইতে পারবো না। ঠিক আছে, আজ থেকে বাবু তুই আমার মেয়ে না, আমার মেয়ে মরে গেছে। শিরিন, এটা তুমি কি করলা? আমি যা করছি ঠিকই করছি। আব্বা, শিরিন আর ওর বাবার বাড়িতে ফেরত যাইবো না, আজ থেকে এখানেই থাকবো। গ্রামের মানুষে কি করবো? এটা অবিবাহিত মাইয়া আমগো বাড়িতে কেমনে রাখি? গ্রামের মানুষ যাতে কিছু না কয় সেই ব্যবস্থা করেন। তার মানে আমার আর শিরিনের বিয়ের ব্যবস্থা করেন, আমরা বিয়ে করবো। তা না হয় করলাম, কিন্তু হুট কইরা বিয়া শাদির খরচা পাতি আছে না, এরকম টাকা পয়সা তো আমার হাতে নাই। এখানে 50,000 টাকা আছে, আশা করি বিয়ার খরচাপাতি হয়ে যাবে। আর মা, আমার লাগেজে কিছু গহনা পাতি আছে, এগুলো দিয়ে আপনার ছেলের বউরে বরণ করে নিয়ে। আর একটা কথা, জহুরুল আর জাহানারা জামাইরে কইবেন আমার সমস্ত টাকার হিসাব দিতে। আমি শিরিনের লইয়া নতুন করে জীবন শুরু করি। কিন্তু বাবা, আর কোনো কিন্তু না আব্বা, এটা আমার শেষ কথা। জরুর তুই আমগো এখানে সবাই কি লেগে ডাকছ? এই যে ভাইজানটা দেন দলিলটা। এই রে বাবা, কি এটা? আপনি বিদেশ থেকে যে টাকা পাঠাইছিলেন সেই টাকা দিয়ে গঞ্জে দোকান কিনছি, আর বাদ বাকি টাকা দিয়ে মাল কিনছি। আর এই দলিলে সাইন করলেই দোকানের মালিকানা আপনার নামে হয়ে যাবে। কোথায় সাইন করা লাগবে? ওই যে নিচে ভাইয়ের সাইন আর সাক্ষী হিসাবে আব্বা আম্মার টিপ সই দিলেই কাজ হয়ে যাবে। এই জায়গায় আমি তো তোকে কিছু দেখি না, আব্বা আম্মাও লেখাপড়া জানে না। তুই যদি একটু দলিলটা পড়ে শুনাইতি। নে বাজার জোরে জোরে সবাই পুরা গুণা কি দিচ্ছি। ঠিক আছে আব্বা। আমি জহুরুল তালুকদার সজ্ঞানে সুস্থ অবস্থায় 2 কাঠা জমি দোকান সহ আমার ভাই জয়নাল তালুকদারের নিকট হস্তান্তর করিতেছি। আমি তো অন্ধ, তুই তো অন্ধ না। তুই দলিল ভুল পড়তাছিস। না, আমি তো ঠিকই পড়তেছি। কই দলিলে কি লেখা আছে আমি কইতাছি। আমি জামাল তালুকদার সম্পূর্ণ সজ্ঞানে এবং স্বেচ্ছায় আমার জমি জমা জহুরুল এবং জাহানারার নামে লিখা দিতেছি। আরে না না, তা হইব কেন? জয়নাল যা কইলো সেটা কি হাসা? আব্বা তাহা মিছা কথা আব্বা। আপনার দলিল ভাগবটার দলিল না তো, এটা তো দোকানের দলিল আব্বা। আমি অন্ধ, আমি আসলেই অন্ধ। আমি অন্ধ বইলাই তোদের অন্ধের মতো বিশ্বাস করছিলাম। তোদের মতো বেঈমান ভাই বোনরে চিনতে পারবো না, এত বড় অন্ধ আমি না।
তার মানে ভাইয়া তুমি? আমি অন্ধ না, আমি চোখে দেখি। বাবা জয়নাল, তুই দেখতে পাস বাবা? হ মা, আমি দেখতে পাই। শুধু বাইরের দুনিয়া না, মানুষের ভেতরের খারাপ চরিত্রটা আমি দেখতে পাই। ভাইজান বলছিলাম কি, বিদেশ থেকে পাঠানো সব টাকার ব্যাংক স্টেটমেন্ট আমার কাছে আছে। জহুরুল এবং জাহানার জামাই মফিজ আমার সব টাকার হিসাব দিবা, নাইলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। কিন্তু ভাইজান আমি কইতাছিলাম কি, আমার যা বলার আমি বলছি, তোমরা এখন আসতে পারো। এতদিন অন্ধ সেজে থাকার কি দরকার ছিল তোমার? আমি দেখতে চাইতেছিলাম এই পরিবারে আমার মূল্য কতখানি। অন্ধ সাইজা দেখতেছিলাম আমার পরিবারের কে কতটা স্বার্থক। বিদেশ থেকে যখন জানতে পারলাম আমার কষ্টের টাকা দিয়ে আমার ভাই বোনেরা আনন্দ ফুর্তি করতেছে, তখন নিজের কাছে নিজের খুব অসহায় মনে হলো। পরিবারের জন্য এত কিছু করার পরেও আমি পরিবারের কাছে এতই মূল্যহীন। তাই যাচাই করে দেখতে চাইলাম আমার পরিবারে আমার মূল্য কতটুকু। বাবারে, তুমি হইছো আমগো প্রথম সন্তান, তোমার মূল্য এই পৃথিবীর কোনো কিছু দিয়েই করণ যাইব না। তুমি আমাগো কাছে অমূল্য সম্পদ। সেটাই যদি ভাবতেন তাহলে আমার কষ্টের টাকা দিয়ে ছোট ছেলেকে ফালতু খরচ করতে দিতেন না। বাবারে, একটা বয়সে আইসা বাবা মার কথা আর কেউ শুনে না। সন্তানরা অনেক অন্যায় করলেও বাবা মারা এই প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ না করতে পারলেও আমারে জানানোটা আপনার দায়িত্বের মধ্যে ছিল আব্বা। তারা ক্ষতি করলে নিজের টাকায় করবে, আমার কষ্টের টাকা আমি ঘরে ক্ষতি করতে দেব। ওরা তোমার ভাই বোন ভুল করছে, মাফ করে দাও না। ভুল করলে মাফ করুন না, কিন্তু অন্যায় কিংবা পাপ করলে তাকে মাফ করা যায় না। ওরা তো তোমারই ছোট ভাই বোন, তুমি ওকে মাফ করে রাখবো। হ বাবা জয়নাল, তুই জহিরুল জাহানার মাফ করে দে। শোনেন আব্বা আম্মা, আমরা যারা বিদেশে থাকি মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে দেশে পাঠাই, পরিবারের সুখের লাইগা নিজের জীবনও বিলাইয়া দিই। অথচ পরিবারের মানুষেরা আমাদের টাকার মেশিন ছাড়া কিছুই ভাবে না। সারা জীবন কষ্ট কইরা পরিবারের বোঝাটাই না আমাদের ভাগ্যের জোটে অবহেলা আর প্রতারণা। তুমি মন খারাপ কইরো না। মন খারাপের কিছু নেই শিরিন, আমি আসলেই অন্ধ ছিলাম। অন্ধের মতো ভাই বোনকে বিশ্বাস করছিলাম, আর কাউকে অন্ধের মতো বিশ্বাস করলেই ঠকতে হয়। আমি আর ঠকতে চাই না।